সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ওদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজ আমাদের গাছে কাঁঠাল পাড়া হবে, দেখো বন্ধুরা। তো কাঁঠাল গাছটা একদম পুকুরের ধারে, তো তাই আমরা কেউ গাছে উঠতে পারি না, যদি পড়ে যায় ভরসা পাচ্ছিলাম না। তাই আমার দিদির ছেলে ছোট্ট বেবি, তাই ওকে তুলে দিয়েছি গাছের মধ্যে। দেখো কাঁঠাল গাছের মধ্যে উঠে গেছে, উঠে দেখো কেমন কাঁঠাল পারবে বলে কাস্তে নিয়ে উঠে গেছে। ও আমাকে জিজ্ঞাসা করছিল, ও মাসি এখানে দুটো আছে, কটা পারবো? আমি বললাম একটাই পার। তারপর পাড়ার পরে দেখলাম যে এক সাইডটা পোকা লেগে আছে। তো বলছিল, মাসি লেবে যাবো? আমি বললাম না না, ওটাও পেরে নে, বলে দেখবে কেমন করে পারবে। ও দেখছে হাত দিয়ে পেকে গিয়েছে কিনা। তো তো কিছু বুঝতেই পারলো না, তাই আমি বললাম ওটাও পেরে নে। দেখো ও তো মজা করে করে কাঁঠাল গাছে উঠেছে, খুব আনন্দ পাচ্ছে কাঁঠাল পাড়তে। দেখো বারবার হাত দিয়ে দেখছে পারবো কি পারবো না। আর যেই বললাম যে হ্যাঁ পার, এক মেরেই পেরে নিয়েছে। তো দেখতে পাচ্ছ পুকুরে পড়ে গিয়েছে, কেননা এত মানে এমন কাঁঠাল হয়েছে হাত দিয়ে পেরে আনার মতন না, তাই ও কাছটা দিয়ে পেরেছে, তাই পুকুরে পড়ে গিয়েছে। ও এবার পুকুর থেকে তুলে দেবে, দিলে আমি নিয়ে নেব। তো বললাম নেবে, ও বলছে না আমি বাঁশ থেকে লাফবো। আমি বলি কীভাবে লাফবি, পড়ে যাবি তো। বলে না এইসব আমি কায়দা শিখে গেছি, বলে দেখো কেমন লাফছে, দেখলেই তো। তো এই ছোট্ট বেবির জন্য তো একটা কমেন্ট, লাইক, শেয়ার হতেই পারে বলো। তো এখন গাছ থেকে নেমে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি পুকুরে লাফবো কি না। পুকুরে একা একা তো লাফবেই না, ওর দিদিকে ডাকছে, আমাকে ডাকছে। আমরা বললাম না আমরা যাব না, তাই ও দেখো